তা অনিলবাবু, ছেলের তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, উচ্চ মাধ্যমিকে কোন স্ট্রিম নেবে, সায়েন্স না আর্টস? হ্যাঁ, ও বলেছিল যে ও আর্টস নিয়ে পড়াশোনা করবে, কিন্তু আমি বললাম আর্টস নিলে তোকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। ও, তারপরে কি হলো? কি আর হবে, পরে দড়ি দিয়ে বাঁধলাম, সায়েন্স নিয়ে নিল। আমার ছেলেটা মাধ্যমিকে আর্টসের সাবজেক্টগুলোতে ভালো নাম্বার পেয়েছে, তাই ওকে বললাম তুই উচ্চ মাধ্যমিকে আর্টসই নিয়ে নে, ওখানে ভালো রেজাল্ট করতে পারবি। হ্যাঁ হ্যাঁ, আসলে সবাই তো আর সায়েন্স নিয়ে পড়তে পায় না না। যাই হোক, কি আর করা যাবে, আর্টসেও অনেক রাস্তা রয়েছে। সে যাই হোক, কিন্তু আপনি জোর করে আপনার ছেলের উপর সায়েন্স সাবজেক্ট চাপিয়ে দিলেন, সেটা কি ঠিক হলো? ঠিক হবে না মানে? আমি ওকে বললাম তোর বাবা পেরেছে, তুই কেন পারবি না? ও, আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন? না না, আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম। ও, তা ছেলে যদি এখন ফেল করে তখন কি করবেন আপনি? হা 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 হা, আপনি হাসালেন। ফেল, ওটা নিয়ে তো আমি ভাবিই না। মাধ্যমিকে তো ও 4 বারের বেলা পাশ করেছে, এবার না হয় 6 বারে করবে, কিন্তু সায়েন্স তো নিয়ে পড়তে হবেই। সেটা তো ঠিক আছে বুঝলাম, কিন্তু এরকম টেনে টুনে পাশ করে কি লাভ? লাভ তো আছেই, কি বলছেন আপনি এসব? মনে করুন আপনার ছেলে একবারে মাধ্যমিক পাশ করেছে, তার মানে কি ও 1 বছরই বইটা পড়াশোনা করেছে। আর আমার ছেলে 4 বারে পাশ করেছে, তার মানে কি আমার ছেলে 4 বছর পড়াশোনা করেছে। তার মানে নলেজটা কার বেশি গভীর হলো? আমার ছেলের হলো তো, তাই না? ওটাকে ফেল করা বলে না, ওটাকে অভিজ্ঞতা অর্জন করা বলে। তবুও সময়টা তো নষ্ট হয়ে গেল না? অত সময় বুঝলে আপনি কি আমার সঙ্গে বসে এখানে আড্ডা মারতেন? হ্যাঁ, কি কি বললেন আপনি, কি বললেন? না না, তেমন কিছু বলিনি, বললাম সায়েন্স নিতেই হবে, ওটাই ট্রেন্ড। আপনি এক কাজ করুন, আপনার ছেলেকে ভালো টিউশন দিন, তাহলে ও একবারের প্রচেষ্টায় সফল হয়ে যাবে। তা কি আর বলতে হয় আপনাকে? ও, তা কতগুলো মাস্টারের কাছে ও পড়ে এখন? কোনো মাস্টারের কাছেই পড়ে না। তা কেন হবে? আপনার ছেলে কি পড়াশোনা করতে ভয় পায়? না না, সেটা না, টিউশন মাস্টাররাই ওকে পড়াতে ভয় পায়। ও, ঠিক আছে, আজকের মতো চলি তাহলে, পরে অন্য কোনো দিন কথা হবে। হ্যাঁ হ্যাঁ, 2031 সালে আমার ছেলের রেজাল্টটা আমি আপনাকে জানিয়ে দেবো।